রমজান মাসের এক সকালে এক যুবক, নাম তার আব্দুল্লাহ, সে মসজিদে গেল রোজা রাখার জন্য। সে খুব খুশি ছিল, কারণ এই প্রথম সে রোজা রাখছে। আব্দুল্লাহ মসজিদে গিয়ে দেখলো তার বন্ধু রহিম রোজা রাখিনি। আব্দুল্লাহ রহিমকে বলল, রহিম, তুই রোজা রাখিসনি কেন? তুই তো রমজান মাসে রোজা রাখার কথা। রহিম বলল, আব্দুল্লাহ, আমি রোজা রাখতে পারিনি, কারণ আমার শরীর ভালো ছিল না। আর তাছাড়া আমি ভাবলাম রোজা রাখলে আমার কাজের ক্ষতি হবে। আব্দুল্লাহ বলল, রহিম, তুই ভুল করেছিস। রোজা রাখা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। রোজা আমাদেরকে পরেশগার বানায়, আমাদের গুনাহ মাফ করে, আর আমাদেরকে আল্লাহর কাছে নিয়ে যায়। রহিম বলল, আব্দুল্লাহ, তুই আমাকে একটা গল্প বল, কেন রোজা রাখা উচিত? আব্দুল্লাহ বলল, রহিম, একবার এক ধনী লোক ছিল, যার অনেক সম্পদ ছিল, কিন্তু সে খুবই অত্যাচারী ছিল। সে তার শ্রমিকদের খুবই কম মজুরি দিত, আর তাদের সাথে খুবই খারাপ আচরণ করত। একদিন সে রমজান মাসে রোজা রাখলো। তে দিনের বেলা কিছু খেলো না, আর রাতে তার শ্রমিকদের সাথে ইফতার করলো। সে তাদের সাথে খেলো, আর তাদের সাথে কথা বলল। সে তাদের মজুরি বাড়িয়ে দিল, আর তাদের সাথে ভালো আচরণ করলো। সে রোজা রাখার কারণে তার মন পরিবর্তন হলো, আর সে একজন ভালো মানুষ হয়ে গেল। সে তার সম্পদ দিয়ে গরিবদের সাহায্য করলো, আর আল্লাহর কাছে মাগফিরাত চাইলো। রহিম, এই গল্প থেকে আমরা বুঝতে পারি রোজা রাখা আমাদেরকে ভালো মানুষ বানায়, আর আমাদেরকে আল্লাহর কাছে নিয়ে যায়। রোজা আমাদেরকে শেখায় কিভাবে সহানুভূতি দেখাতে হয়, কিভাবে দান করতে হয়, আর কিভাবে আল্লাহর কাছে মাগফিরাত চাইতে হয়। রহিম বলল, আব্দুল্লাহ, এটা তো খুবই সুন্দর গল্প। আমি বুঝতে পারলাম রোজা রাখা আমাদেরকে ভালো মানুষ বানায়। আব্দুল্লাহ বলল, রহিম, এখন থেকে তুমিও রোজা রাখিস, আর আল্লাহর কাছে মাগফিরাত চাস। আর মনে রাখিস, রোজা রাখা আমাদের জন্য একটা সুযোগ, আমাদেরকে ভালো মানুষ বানানোর জন্য। রহিম বলল, আব্দুল্লাহ, আমি এখন থেকে রোজা রাখবো, আর তোর সাথে মসজিদে যাব। আমি তোর কাছ থেকে অনেক কিছু শিখেছি, আর আমি তোর সাথে থাকতে চাই। আব্দুল্লাহ বলল, রহিম, আমি তোর সাথে আসি, চল আমরা একসাথে রোজা রাখি আর আল্লাহর কাছে মাগফিরাত চাই। এই গল্প থেকে আমরা বুঝতে পারি রোজা রাখা আমাদেরকে ভালো মানুষ বানায়, আর আমাদেরকে আল্লাহর কাছে নিয়ে যায়। রমজান রহমত, মাগফিরাত এবং নাজায়াতের মাস। এই মাসে মুসলমানরা শুধু না খেয়ে থাকে না, বরং নিজের মন, নিজের চরিত্র এবং নিজের জীবনকে ভালো করার চেষ্টা করে। আর এই রমজানে আমাদের সবচেয়ে বড় আদর্শ হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি শুধু রোজা রাখতেন না, তিনি আমাদের শিখিয়েছেন কিভাবে রোজা আমাদের জীবন বদলে দিতে পারে। নবীজি কখনো সেহরি বাদ দিতেন না, তিনি বলতেন সেহরি বরকত আছে। তিনি সাধারণত ফজরের কাছাকাছি সময় সেহরি খেতেন, রানের সময় খেজুর দিয়ে সেহরি করতেন। নবীজি শিখিয়েছেন রোজা শুধু না খেয়ে থাকার নাম নয়। রোজা মানে মিথ্যা না বলা, ঝগড়া না করা, খারাপ কাজ থেকে দূরে থাকা। রমজান মাসে নবীজি বেশি বেশি ইবাদত করতেন, তিনি বেশি নামাজ পড়তেন, বেশি দোয়া করতেন এবং বেশি বেশি কোরআন তিলাওয়াত করতেন, কারণ এই মহিমান্বিত কিতাব রমজান মাসে নাজিল হয়েছিল। ইফতারের সময় হলে নবীজি দেরি করতেন না, সূর্য ডোবার সাথে সাথে ইফতার করতেন। তিনি সাধারণত খেজুর দিয়ে ইফতার করতেন, না থাকলে পানি দিয়ে ইফতার করতেন। ইফতারের সময় নবীজি দোয়া করতেন, এই সময় দোয়া কবুল হওয়ার বিশেষ সময়। রমজানের শেষ 10 দিন এলে নবীজি আরো বেশি ইবাদত করতেন, রাতে বেশি নামাজ পড়তেন, পরিবারকে ইবাদতের জন্য উৎসাহিত দিতেন। নবীজি রোজা আমাদের শুধু ক্ষুধা সহ্য করা শেখায় না, এটা শেখায় ধৈর্য, ভালো আচরণ, দান করা, মানুষকে সাহায্য করা, আর আল্লাহর কাছাকাছি হওয়া। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিন, শেয়ার করুন, আর এমন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।